একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত করছো। আলোচনায় আছি আমি মেহেরুন্নেসা, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। গত ক্লাসে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায় থেকে গতি সমীকরণের কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে এর বাকি অংশ আলোচনা করব। আজকে আমি গতি সমীকরণের তৃতীয় সমীকরণটি প্রতিপাদন করব। ধরা যাক একটি বস্তু এই বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর গতিশীল থেকে এই বিন্দুতে আসলো। বস্তুটির সমত্বরণে গতিশীল আছে এবং সেই ত্বরণ হচ্ছে এ। বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে বস্তুটির সময় লেগেছে টি। প্রাথমিক অবস্থান ছিল এক্স নট এবং শেষ অবস্থান হচ্ছে এক্স। আমরা গতির দ্বিতীয় সমীকরণ থেকে জেনেছি ভি ইজুকাল টু ভি নট প্লাস এ টি। এখানে ভি হচ্ছে শেষ বেগ, ভি নট হচ্ছে আদি বেগ, এ হচ্ছে সমত্বরণ এবং টি হচ্ছে সময়। যেহেতু বস্তুটি এক্স অক্ষ বরাবর গতিশীল আছে, আমরা লিখতে পারি ভি ইজুকাল টু ডিএক্স বাই ডিটি। এখন এই দুটো সমীকরণ থেকে আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিটি ইজুকাল টু ভি নট প্লাস এটি। অর্থাৎ এখানে এই ভি এর জায়গায় আমরা এখানে ডিএক্স বাই ডিটি বসিয়েছি। এখন এই ডিটিকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে ডিএক্স ইজুকাল টু হবে ভি নট, এটার সাথে ডিটি গুণ হয়ে হবে ভি নট ডিটি প্লাস এটি ডিটি। আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যখন টি ইজুকাল টু 0 তখন বস্তুটির অবস্থান ছিল এক্স নট, যখন টি ইজুকাল টু টি তখন বস্তুটির অবস্থান হচ্ছে এক্স। তাহলে এই সীমার মধ্যে যদি আমরা এখন এই সমীকরণটিকে সমাকলন করি, আমরা লিখতে পারি এভাবে। সমাকলন বা ইন্টিগ্রেশন সম্পর্কে আমি আগে আলোচনা করেছি। সমাকলন বা ইন্টিগ্রেশনে আমরা লিমিট বসাই। এখানে এক্স নট হচ্ছে প্রাথমিক বা লল লিমিট যেটা সেটা, আর এক্স হচ্ছে শেষ লিমিট বা শেষ অবস্থানের যে লিমিটটা সেটা। এখানে ইন্টিগ্রেশন হচ্ছে টি এর সাপেক্ষে। এখানে টি এর লিমিট হবে প্রথমে টি ইকুয়াল টু 0, এজন্য লল লিমিট হয়েছে 0। পরে সময় বা টি হচ্ছে এখানে টি, এজন্য আমরা এখানে বসিয়েছি টি। আবার এখানেও টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন বা সমাকলন হচ্ছে, সেজন্য এখানে আমরা টি এর লিমিটগুলো বসিয়েছি। লল লিমিট হচ্ছে 0, শেষ লিমিট হচ্ছে টি। যেহেতু এখানে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে বা সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, সেজন্য ভি নটটা এখানে হবে ধ্রুব রাশি, ভি নটটাকে আমরা বাইরে নিয়ে যাব। আবার এখানেও টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, সেজন্য আমরা এ কে বাইরে নিয়ে যাব। কারণ এ হচ্ছে সমত্বরণ, অর্থাৎ সময়ের সাপেক্ষে ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না, সেজন্য এ বাইরে থাকবে। আমরা এভাবে লিখতে পারি এই সমীকরণটিকে। এখন আমরা এটিকে ইন্টিগ্রেশন করব। dx কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি x হয়। x বসালাম, লোয়ার লিমিট হচ্ছে x নট, আপার লিমিট হচ্ছে x। ভি নট আছে এখানে। dt কে ইন্টিগ্রেশন করলে হবে t, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে t। এর জায়গায় a বসবে, এখানে t কে ইন্টিগ্রেশন করলে হবে t স্কয়ার বাই 2, আর এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে t। ইন্টিগ্রেশনের নিয়ম সম্পর্কে আমি এর আগে আলোচনা করেছি, যারা ক্লাসগুলো করোনি তারা ক্লাসগুলো দেখে নিতে পারো। এখানে আমি লিমিটগুলো বসিয়েছি। প্রথমে বলেছিলাম যে এই এক্স এর জায়গায় আপার লিমিট বসবে, আপার লিমিট হচ্ছে এক্স, তারপরে বসবে লোয়ার লিমিট, একটা থেকে একটা বিয়োগ হবে। এখানেও ঠিক তেমনি টি এর জায়গায় আপার লিমিট টি,
লোয়ার লিমিট 0 বসবে, একটা থেকে একটা বিয়োগ হবে। এখানেও টি স্কোয়ার আছে, টি এর জায়গায় বসবে একবার আপার লিমিট, একবার বসবে লোয়ার লিমিট 0। আর এখানে এই টু যেটা সেটা আমরা বাইরে নিয়ে গেছি, আর বাইরে এখানে আছে এ। এক্স হচ্ছে শেষ অবস্থান, এক্স নট হচ্ছে আদি অবস্থান। শেষ অবস্থান থেকে আদি অবস্থান যদি বিয়োগ করি সেটা হয় সরণ, আমরা জানি। আর সরণকে এস দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে এখানে আমরা এস লিখতে পারি। এটা গুণ করলে হবে ভি নট টি, এখান থেকে আমরা লিখতে পারি হাফ এ টি স্কোয়ার। আর এটি হচ্ছে গতির তৃতীয় সমীকরণ, এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবারে আমি চতুর্থ সমীকরণটি প্রতিপাদন করব। ধরে নিচ্ছি এখানে একটি বস্তু আছে, সেই বস্তুটি এ সমতরণে গতিশীল থেকে এই অবস্থানে আসলো। বস্তুটি এক্স অক্ষ বরাবর গতিশীল আছে, বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, বস্তুটির প্রাথমিক অবস্থান হচ্ছে এক্স নট এবং আদিবেগ হচ্ছে ভি নট, শেষ অবস্থান হচ্ছে এক্স এবং শেষ বেগ হচ্ছে ভি। আমরা ত্বরণের সংজ্ঞা থেকে জানি এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি। এখানে যদি ডিএক্স ডিএক্স কাটাকাটি করি থাকবে ডিবি বাই ডিটি, এটি আসছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি এটিকে। আবার ডিএক্স বাই ডিটি কে আমরা বলেছি একটু আগে হয় ভি, সেই ডিএক্স বাই ডিটির জায়গায় আমরা ভি লিখলাম, আর এই ডিবি বাই ডিএক্স আছে এখানে ভি ডিভি, আমরা এটি লিখলাম। ডিএক্স কে যদি আমরা বাম পাশে নিয়ে যাই এর সাথে গুণ হবে এ ডিএক্স। এখন চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আদি অবস্থান হচ্ছে এক্স নট, তখন বেগ হচ্ছে ভি নট, শেষ অবস্থান হচ্ছে এক্স এবং তখন বেগ হচ্ছে ভি। তাহলে আমরা এই সীমার মধ্যে এই সমীকরণটাকে সমাকলন করতে পারি। এখানে যেহেতু ভি অর্থাৎ বেগের সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, বেগের লিমিটগুলো আমরা বসাবো। লোয়ার লিমিটে লিখব প্রাথমিক বেগ, আপার লিমিটে লিখব শেষ বেগ। এখানে যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, সেজন্য আমরা অবস্থানের লোয়ার লিমিট যেটা প্রাথমিক অবস্থান এক্স নট, আপার লিমিট হচ্ছে শেষ অবস্থান এক্স বসাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, এ হচ্ছে সমতরণ, সেজন্য এক্স এর সাপেক্ষে এর কোনো পরিবর্তন নেই। যেহেতু এ ধ্রুবরাশি আমরা সেটিকে বাইরে নিয়ে যেতে পারি। এবার এটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ভি কে ইন্টিগ্রেশন করলে হবে ভি স্কোয়ার বাই টু। লোয়ার লিমিট হচ্ছে ভি নট, আপার লিমিট হচ্ছে ভি, এখানে এ ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করলে হবে এক্স, লোয়ার লিমিট হচ্ছে এক্স নট, আপার লিমিট হচ্ছে এক্স। এবারে আমরা মান বসাবো, হাফ বাইরে নিয়ে গেলাম, ভি এর জায়গায় এবার ভি, তাহলে স্কোয়ার যেহেতু আছে এখানে হবে ভি স্কোয়ার, ভি এর জায়গায় ভি নট বসাবো, স্কোয়ার ঠিক থাকবে। আবার এখানে এক্স এর জায়গায় এক্স বসবে, আবার লোয়ার লিমিট বসবে এক্স নট, একটা থেকে একটা বিয়োগ হবে। এখান থেকে আমরা পাচ্ছি টুটাকে এই পাশে নিয়ে গেলে ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ এক্স মাইনাস এক্স নট। আবার এক্স হচ্ছে শেষ অবস্থান, এক্স নট হচ্ছে আদি অবস্থান, শেষ অবস্থান থেকে আদি অবস্থান বিয়োগ করলে সেটা হয় সরণ এস। আমরা তাহলে লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ এস। এবারে এই ভি নট স্কোয়ারকে ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু এ এস। আর এটি হচ্ছে গতির চতুর্থ সমীকরণ। এখানে ভি হচ্ছে শেষ বেগ, ভি নট হচ্ছে আদি বেগ, এ সমতরণ, এস হচ্ছে সরণ। এবারে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। স্থির অবস্থা হতে চলতে শুরু করে 600 মিটার দূরত্ব অতিক্রম করে বস্তুর বেগ 120 মিটার পার সেকেন্ড হলো, ত্বরণ নির্ণয় করো।
এখানে দেওয়া আছে আদিবেগ ভি নট ইজ ইকুয়াল টু 0, কারণ বলা হয়েছে স্থির অবস্থা থেকে বস্তুটি যাত্রা শুরু করেছে। যেহেতু স্থির অবস্থায় ছিল, আদিবেগ হবে এখানে ভি নট ইজ ইকুয়াল টু 0। অতিক্রান্ত দূরত্ব দেওয়াই আছে এস ইজ ইকুয়াল টু এখানে 600 মিটার। বস্তুর বেগ এত হলো, মানে শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 120 মিটার পার সেকেন্ড। আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। তোমরা এই সমস্যাগুলো সমাধান করার সময় সবসময় খেয়াল রাখবে, এখানে দেয়া আছে ভি এস এবং ভি নট বের করতে বলা হয়েছে ত্বরণ অর্থাৎ এ। তাহলে ভি এস ভি নট এবং এর মধ্যে সম্পর্ক আছে কোন সমীকরণে? আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণের মধ্যে সম্পর্কটা আছে, সেজন্য আমরা এই সমীকরণটি এখানে ব্যবহার করেছি। এখন আমরা মানগুলো বসাবো। ভি এর জায়গায় বসাবো 120, ভি নটের জায়গায় 0, 2, এর মান আমাদের বের করতে হবে, এস এর মান দেওয়া আছে 600, সেটি বসালাম। এখান থেকে আমরা এ পাবো এটিকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ বস্তুটির ত্বরণ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে, সেটি হচ্ছে একটি ট্রেন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলছে এবং আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ট্রেনটি যখন 60 মিটার পথ অতিক্রম করবে তখন এর বেগ কত হবে? আরেকটি বাড়ির কাজ থাকবে, সেটি হচ্ছে স্থির অবস্থান হতে যাত্রা করে একটি গাড়ি 2 মিনিটে 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগ অর্জন করে। গাড়ির ত্বরণ এবং উক্ত সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই দুটি বাড়ির কাজ তোমরা করে কমেন্টে আমাকে জানাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।